সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ আমরা ক্লোজ টেস্ট নিয়ে আলোচনা করব। আশা করা যায় এই রুলসগুলোর ভিতর থেকেই পরীক্ষায় 95% কমন পাবে। ক্লোজ টেস্ট কমপ্লিট করতে গেলে তোমাকে অবশ্যই গ্রামাটিক্যাল টার্মস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং ভোকাবুলারি সম্পর্কেও পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। এই ক্লোজ টেস্ট ট্র্যাডিশনাল স্টোরি অর টেক্সচুয়াল স্টোরি থেকে আসে, তাই এর ওয়ার্ড মিনিং সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। তো চলো বন্ধুরা, আজকের আলোচনা শুরু করি। আজ আমরা উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজের ভিতর নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন এবং প্রিপোজিশনের ব্যবহার শিখব। তো চলো জেনে নেই নাউন কি। নাউন ইজ এ ওয়ার্ড ইউজড অ্যাজ দ্য নেম অফ এ পারসন, প্লেস অর থিং। অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে, যেমন বয়, গার্ল, ঢাকা, অনেস্টি, গোল্ড, আয়রন, এটসেট্রা। চলো রুলগুলো দেখি। কোনো সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে গ্যাপ থাকলে নাউন বসে। এক্সাম্পল দেখো, ইন্ডাস্ট্রিয়াস ইজ দ্য কি টু সাকসেস। প্রথমেই রয়েছে গ্যাপ, অর্থাৎ সাবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে বা যে কোনো ওয়ার্ড থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই নাউন করতে হবে। তাহলে এখানে ইন্ডাস্ট্রিয়াস রয়েছে, ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডটিকে তোমার নাউন করতে হবে। অর্থাৎ ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। নেক্সট, উই গেইনড ফ্রি ইন 1971। এখানে অবজেক্ট স্থলে গ্যাপ রয়েছে। গ্যাপের ভিতর সে ভার্ব থাকুক আর অন্য যে কোনো পার্টস অফ স্পিচ থাকুক, তোমাকে অবশ্যই নাউন আনতে হবে। উই গেইনড ফ্রিডম ইন 1971। আমরা 1971 সালে স্বাধীনতা পেয়েছিলাম। নেক্সট, সুইম ইজ এ ভেরি গুড এক্সারসাইজ। এখানে প্রথমেই গ্যাপ রয়েছে, যেহেতু প্রথমে গ্যাপ রয়েছে সেহেতু তোমাকে এখানে একটা নাউন আনতে হবে। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সবসময় নাউন করতে গেলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে সুইম ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করলে অবশ্যই নাউন হয়ে যাবে। তবে খেয়াল করতে হবে এখানে শুধু আইএনজি যুক্ত করলেই হবে কি, সুইম যেহেতু ভার্ব, এখানে শেষ লেটারটি রয়েছে এম, তার আগে রয়েছে একটি ভাওয়েল, সেহেতু এখানে ডাবল এম করতে হবে, অর্থাৎ এম এর পরে আরেকটি এম এনে তারপরে আইএনজি যুক্ত করতে হবে। সুইমিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ। সাঁতার হয় খুবই একটি ভালো ব্যায়াম। নেক্সট, প্রিপোজিশন প্লাস গ্যাপ অথবা প্রিপোজিশন প্লাস গ্যাপ প্লাস প্রিপোজিশন থাকলে নাউন হয়। এক্সাম্পল খেয়াল করো, আই ক্যান নট থিঙ্ক অফ গো দেয়ার। এখানে গ্যাপের আগে রয়েছে অফ, সেহেতু এখানে ভার্ব বসতে পারে না, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে একটা নাউন করা হয়েছে। আই ক্যান নট থিঙ্ক অফ গোয়িং দেয়ার, আমি সেখানে যাওয়ার কথা ভাবতেই পারি না। নেক্সট, আই বিলিভ ইন ওয়ার্ক ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। এখানে দেখো যে গ্যাপ রয়েছে, গ্যাপের দুই পাশে দুইটা প্রিপোজিশন রয়েছে, সেহেতু এখানে নাউন হবে। আই বিলিভ ইন ওয়ার্কিং ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, আমি দেশের উন্নয়নের জন্য কাজে বিশ্বাস করি। নেক্সট, ডিটারমিনার্স অথবা পসেসিভসের পর গ্যাপ থাকলে নাউন হয়। এখানে খেয়াল করো, দ্য ডেস্ট্রয় অফ ফরেস্ট ইজ হ্যাজার্ডাস। এখানে প্রথমে ডিটারমিনার ওর আর্টিকেল রয়েছে, অর্থাৎ যেহেতু দি রয়েছে সেহেতু এর পরে একটা নাউন আনতে হবে। দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট ইজ হ্যাজার্ডাস, বন নিধন ক্ষতিকর। নেক্সট, আই হ্যাভ ডান মেনি ওয়ার্ক। এখানে মেনি ডিটারমিনার, সেহেতু নাউন হয়েছে। আই হ্যাভ ডান মেনি ওয়ার্কস, আমি অনেক কাজ করেছি। নেক্সট, উই আর প্রাউড অফ আওয়ার সাকসিড। এখানে গ্যাপের আগে একটা পসেসিভ রয়েছে, সেজন্য গ্যাপের ভিতরে অবশ্যই তোমাকে একটা নাউন আনতে হবে। উই আর প্রাউড অফ আওয়ার সাকসেস, এখানে আমরা আমাদের সাফল্য নিয়ে গর্বিত। পসেসিভের পরে অবশ্যই সাকসেস নাউন। নেক্সট, অ্যাডজেক্টিভ প্লাস গ্যাপ প্লাস প্রিপোজিশন ইকুয়াল টু নাউন। আই হ্যাভ বট এ নাইস গিফট ফর মাই বেবি। এখানে খেয়াল করো, অ্যাডজেক্টিভ রয়েছে এবং গ্যাপ রয়েছে, তারপর একটা প্রিপোজিশন রয়েছে, সেহেতু এই গ্যাপে নাউন করতে হবে। আই হ্যাভ বট এ নাইস গিফট ফর মাই বেবি, আমি আমার বাচ্চার জন্য একটা সুন্দর উপহার কিনেছি। এই গিফটটা আগেও নাউন ছিল, এখনও এখানে পরবর্তীতে নাউনই থেকে গেছে। নেক্সট, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস গ্যাপ ইকুয়াল টু নাউন। এ গুড ডিসাইড ইজ দ্য প্রিকন্ডিশন অফ সাকসেস। এখানে এ গুড ডিসিশন, এ আর্টিকেল এবং গুড অ্যাডজেক্টিভ, তারপরে যে গ্যাপটা থাকবে সেখানে নাউন আনতে হবে। এ গুড ডিসিশন ইজ দ্য প্রিকন্ডিশন অফ সাকসেস, অর্থাৎ একটা ভালো সিদ্ধান্ত সাফল্যের পূর্বশর্ত। নেক্সট, ইউজ অফ অ্যাডজেক্টিভ। জেনে নেওয়া প্রয়োজন অ্যাডজেক্টিভ কি। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড টু অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ এ নাউন। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে, যেমন গুড, ব্যাড, রেড, এটসেট্রা।
নেক্সট রুল দেখো, সাবজেক্ট অথবা নাউন প্লাস গ্যাপ প্লাস প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। এক্সাম্পল খেয়াল করো, দ্য স্টুডেন্টস গুডনেস ইন ইংলিশ ক্যান গেট বেটার মার্কস। এখানে দ্য স্টুডেন্টস নাউন রয়েছে, তারপরে গ্যাপ, যেহেতু এই গ্যাপে তোমাকে একটা অ্যাডজেক্টিভ আনতে হবে। দ্য স্টুডেন্টস গুড ইন ইংলিশ ক্যান গেট বেটার মার্কস। যে ছাত্ররা বা যে শিক্ষার্থীরা ইংরেজিতে ভালো, তারা ভালো মার্কস পায়। নেক্সট, ডিটারমিনার অর আর্টিকেল প্লাস গ্যাপ প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। অ্যান অনেস্টি ম্যান ক্যান নেভার টেল এ লাই। এখানে ডিটারমিনার রয়েছে এবং গ্যাপ, তারপরে নাউন যেহেতু, সেহেতু এখানে অনেস্টি হতে পারে না, এখানে অ্যাডজেক্টিভ আনতে হবে অনেস্ট। অ্যান অনেস্ট ম্যান ক্যান নেভার টেল এ লাই। একজন সৎ মানুষ মিথ্যা বলতে পারে না। ম্যান সম্পর্কে অনেস্ট দিয়ে সততা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ অনেস্ট এখানে অ্যাডজেক্টিভ। নেক্সট, গ্যাপ প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। কোয়ালিফাই ক্যান্ডিডেটস বিকাম সাকসেসফুল। এখানে প্রথমেই গ্যাপ রয়েছে, গ্যাপের ভিতরে সে ভার্ব থাকুক আর যে ওয়ার্ডই থাকুক, তোমাকে একটা অ্যাডজেক্টিভ করতে হবে, অর্থাৎ এই ক্যান্ডিডেট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। কোয়ালিফাইড ক্যান্ডিডেটস বিকাম সাকসেসফুল। যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই সাফল্য পায়। নেক্সট, মেইন ভার্ব প্লাস গ্যাপ প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। খেয়াল করো, আই এম সলভিং কমপ্লিকেট সাম। এখানে মেইন ভার্ব রয়েছে সলভিং, তারপর গ্যাপ, তারপর একটা নাউন রয়েছে, তাহলে এই নাউনের আগে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ আনতে হবে। আই এম সলভিং কমপ্লিকেটেড সাম। আমি জটিল অঙ্ক করিতেছি। নেক্সট, বি ভার্ব প্লাস গ্যাপ প্লাস প্রিপোজিশন ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। এক্সাম্পল খেয়াল করো, দ্য গার্ল ইজ এক্সপার্টনেস ইন ম্যাথস। এখানে গ্যাপের আগে রয়েছে বি ভার্ব এবং পরে রয়েছে প্রিপোজিশন, সেহেতু এখানে একটা অ্যাডজেক্টিভ আনতে হবে। দ্য গার্ল ইজ এক্সপার্ট ইন ম্যাথ, অর্থাৎ বালিকাটি গণিতে দক্ষ। নেক্সট, ইউজ অফ ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্ব আলোচনা করার আগে একটা কথা বলতে চাই, আমার রাইট ফর্ম অফ ভার্বসের যে টিউটোরিয়াল রয়েছে, সেই টিউটোরিয়াল দেখে আসলে অবশ্যই উপকৃত হবে। এখন ভার্ব সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। ভার্ব কাকে বলে? ভার্ব ইজ এ ওয়ার্ড ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর স্টেট, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, যেমন ওয়াক, রান, গো, স্লিপ এটসেট্রা। দেখো, এখানে কিছু মডেল দেওয়া আছে এবং সেমি মডেল দেওয়া আছে, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাড বেটার, উড রেদার, লেট, নিড, ডিয়ার, ইউজ টু, ওয়াট টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এটসেট্রা। এর পরে সবসময় ভার্ব অন হয়। দেখো, আই ক্যান ডান দ্য ওয়ার্ক। এখানে ক্যান মডেল অক্সিলারি, সেহেতু এখানে ডু হবে, আমি কাজটা করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। নেক্সট, সাবজেক্ট প্লাস গ্যাপ প্লাস অবজেক্ট ইকুয়াল টু ভার্ব। এক্সাম্পল দেখো, দ্য টিচার গাইড হিজ স্টুডেন্টস প্রপারলি। তোমাকে টেন্স সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। খেয়াল করো, দ্য টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে যে ভার্বটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। দ্য টিচার গাইডস দ্য স্টুডেন্টস প্রপারলি। যেহেতু এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ভার্বের শেষে ইয়েস অর ইএস যুক্ত করা হয়েছে। নেক্সট, কোনো সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েস হয়, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস গ্যাপ প্লাস বাই ইকুয়াল টু ভার্ব 3 হয়। এখন প্যাসিভ ভয়েস জেনে আসা প্রয়োজন। প্যাসিভ ভয়েস সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট সে কাজটা করে না, অন্য কারো দ্বারা সম্পন্ন করে কোনো কাজ, অর্থাৎ দ্য পোর আর নেগলেক্ট বাই দ্য রিচ। গরিবদের একা একা নিগৃহীত হয় না, কাদের দ্বারা হয়? ধনীদের দ্বারা হয়। তাহলে এখানে দ্য পোরের পরে অক্সিলারি ভার্ব রয়েছে এবং গ্যাপের পরে বাই রয়েছে, তাহলে গ্যাপের ভিতরে অবশ্যই তোমাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। দ্য পোর আর নেগলেক্টেড বাই দ্য রিচ, ধনীরা গরিবদের নিগৃহীত করে। নেক্সট, মডাল প্লাস বি প্লাস গ্যাপ প্লাস আদার ওয়ার্ডস ইকুয়াল টু ভার্ব 3। দ্য সাউন্ড সিস্টেম ক্যান বি কমপ্লিট উইথিন 1 আওয়ার। এখানে খেয়াল করো, সাউন্ড সিস্টেম একা একা কিছু করতে পারে না, তাই জন্যে এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে এবং প্যাসিভের সাবজেক্টের পর ক্যান রয়েছে এবং বি রয়েছে, তাহলে এই গ্যাপে অবশ্যই তোমাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। দ্য সাউন্ড সিস্টেম ক্যান বি কমপ্লিটেড উইথিন 1 আওয়ার। ইউজ অফ অ্যাডভার্ব। Adverb is a word used to add something to the meaning of a verb, an adjective or another adverb. অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন অথবা প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্ব, এমনকি কোনো সেন্টেন্স অথবা যে কোনো পার্টস অফ স্পিচ নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে, যেমন কুইকলি, স্লোলি, কেয়ারফুলি, সুইফটলি, আর্লি, ভেরি, ওয়েল এটসেট্রা। রুলগুলো খেয়াল করো।
সাবজেক্ট প্লাস গ্যাপ প্লাস ভার্ব ইকুয়াল টু অ্যাডভার্ব। মাই মাদার ইউজুয়াল রিডস দ্য রিলিজিয়াস বুক রেগুলারলি। এখানে সাবজেক্ট রয়েছে, গ্যাপ, তারপর একটা ভার্ব রয়েছে, তাহলে এখানে অবশ্যই অ্যাডভার্ব আনতে হবে। মাই মাদার ইউজুয়ালি রিডস দ্য রিলিজিয়াস বুক রেগুলারলি। আমার মা সাধারণভাবে প্রতিদিন ধর্মীয় বই পড়ে। নেক্সট, গ্যাপ প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্ব। এখানে প্রথমেই যদি গ্যাপ থাকে তারপরে নাউন থাকে, তাহলে সেই গ্যাপে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। জেনারেলি নীলা ইজ কাইন্ড টু অল। সাধারণভাবে নীলা সকলের প্রতি সহানুভূতিশীল। নেক্সট, মেইন ভার্ব প্লাস গ্যাপ প্লাস প্রিপোজিশন ইকুয়াল টু অ্যাডভার্ব। এখানে দ্য গার্ল লাভস লাউড ইন এনি ম্যাটার। এখানে গ্যাপের আগে রয়েছে মেইন ভার্ব এবং পরে রয়েছে প্রিপোজিশন, সেহেতু এখানে অ্যাডভার্ব হবে। দ্য গার্ল লাভস লাউডলি ইন এনি ম্যাটার। বালিকাটি যে কোনো বিষয়ে উচ্চস্বরে হাসে। নেক্সট, মেইন ভার্ব প্লাস গ্যাপ প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু অ্যাডভার্ব। দেখো, দ্য বয় ওয়াজ অ্যাবসুলেট মাইল্ড। দ্য বয় সাবজেক্ট, তারপর এখানে মেইন ভার্ব রয়েছে এবং গ্যাপের পরে রয়েছে অ্যাডজেক্টিভ, তাই গ্যাপে তোমার অবশ্যই একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। দ্য বয় ওয়াজ অ্যাবসুলেটলি মাইল্ড। এখানে বালকটি ছিল সম্পূর্ণভাবেই ভদ্র। নেক্সট রুল, ইনট্রানজিটিভ ভার্ব প্লাস গ্যাপ ইকুয়াল টু অ্যাডভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কি? ইনট্রানজিটিভ ভার্ব সহজে বুঝতে গেলে এর পরে কোনো অবজেক্ট থাকে না, অর্থাৎ সেন্টেন্সের শেষে অবজেক্ট থাকে না। দ্য বেবি সিংস, এরপরে আর কোনো অবজেক্ট নেই, শুধু একটি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডটিকে অবশ্যই তোমাকে অ্যাডভার্ব করতে হবে। দ্য বেবি সিংস সুইটলি, ভার্ব রয়েছে তারপর গ্যাপ রয়েছে, সেহেতু এখানে সুইটলি। বালিকাটি গান করে সুন্দরভাবে। নেক্সট, ট্রান্সিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস গ্যাপ ইকুয়াল টু অ্যাডভার্ব। ট্রান্সিটিভ ভার্বে অবশ্যই একটা অবজেক্ট থাকে। দেখো, দ্য বয় রিডস দ্য বুক অ্যাটেন্টিভ। এখানে ভার্বের পরে অবজেক্ট রয়েছে, সেজন্য গ্যাপে অবশ্যই অ্যাডভার্ব হবে। দ্য বয় রিডস দ্য বুক অ্যাটেন্টিভলি। বালকটি মনোযোগ সহকারে বই পড়ে। নেক্সট, প্যাসিভ ভয়েস। যদি কোনো সেন্টেন্স প্যাসিভ ভয়েস হয় তাহলে অক্সিলারি ভার্ব প্লাস গ্যাপ প্লাস মেইন ভার্ব ইকুয়াল টু অ্যাডভার্ব হয়। খেয়াল করো, দ্য ফবচেইন ওয়াজ ইন্টেনশনাল সোল্ড বাই জিম। ফবচেইন একা একা কিছু কাজ করতে পারে না। প্যাসিভ ভয়েসে কোনো সেন্টেন্সে সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করতে পারে না, অন্যের দ্বারা পরিচালিত হয়ে থাকে, তখন সেটা প্যাসিভ ভয়েস হয়। এবং পরবর্তী অক্সিলারি ভার্ব ওয়াজ রয়েছে, গ্যাপের পরে রয়েছে মেইন ভার্ব, সেই জন্য এই গ্যাপে অবশ্যই তোমাকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। দ্য ফবচেইন ওয়াজ ইন্টেনশনালি সোল্ড বাই জিম। ইচ্ছাকৃতভাবে জিমের দ্বারা ফবচেইনটা বিক্রি করা হয়েছিল। নেক্সট, প্যাসিভ ভয়েস। যদি কোনো সেন্টেন্স প্যাসিভ ভয়েস হয় তাহলে মেইন ভার্ব প্লাস গ্যাপ প্লাস বাই ইকুয়াল টু অ্যাডভার্ব। দেখো, দ্য প্রিন্সিপাল ওয়াজ অনার্ড কর্ডিয়াল বাই হিজ কলিগস। এখানে যেহেতু সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস এবং মেইন ভার্ব রয়েছে গ্যাপের আগে এবং গ্যাপের পরে বাই রয়েছে, সেহেতু গ্যাপে তোমাকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। দ্য প্রিন্সিপাল ওয়াজ অনার্ড কর্ডিয়ালি বাই হিজ কলিগস। অধ্যক্ষ মহোদয় স্যার সহকর্মীদের দ্বারা আন্তরিকভাবে সম্মানিত হয়েছিলেন। নেক্সট, ইউজ অফ প্রিপোজিশন। জেনে নেওয়া প্রয়োজন প্রিপোজিশন কাকে বলে। প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড ইউজড উইথ এ নাউন অর এ প্রোনাউন টু শো হাউ দ্য পার্সন অর থিং ডিনোটেড বাই দ্য নাউন অর প্রোনাউন স্ট্যান্ডস ইন রিলেশন টু সামথিং এলস। অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে সে নাউন অথবা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের সম্বন্ধ প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। যেমন অ্যাট, ইন, ইনটু, বাই, ফর, টু, অফ, ফ্রম, উইথ, আপ, আপন, এটসেট্রা। এখানে কিছু ওয়ার্ড তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো, অ্যাফ্রেড অফ, অ্যাটেন্টিভ টু, প্লিজড উইথ, ডিপেন্ড অন, অ্যাওয়্যার অফ, প্রাউড অফ, লিসেন টু, পে ফর, নক অ্যাট, পয়েন্ট টু অথবা পয়েন্ট অ্যাট, রিপ্লাই টু, শেয়ার উইথ, এটসেট্রা। এই ওয়ার্ডগুলো সবসময় এই প্রিপোজিশনগুলোর সাথে যায়। এক্সাম্পল দেখো, দ্য গার্ল ইজ অ্যাটেন্টিভ হার স্টাডিজ। অ্যাটেন্টিভের সাথে কি যায়? টু যায়। তাহলে এই যে গ্যাপটা থাকবে সেখানে অবশ্যই তোমার অ্যাটেন্টিভের সাথে টু আনতে হবে। গার্ল ইজ অ্যাটেন্টিভ টু হার স্টাডিজ। বালিকাটি তার পড়ালেখায় মনোযোগী। নেক্সট, ইউর এক্সাম ইজ নকিং দ্য ডোর। তাহলে নকের সাথে কি যায়? অ্যাট প্রিপোজিশন যায়। দ্য এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। তোমার পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। নেক্সট, অ্যাডজেক্টিভ প্লাস গ্যাপ প্লাস নাউন ইকুয়াল টু প্রিপোজিশন। এক্সাম্পল খেয়াল করো, আওয়ার প্রিন্সিপাল স্যার ইজ গুড অ্যাডমিনিস্ট্রেশন।
এখানে গ্যাপ রয়েছে, তার আগে একটা প্রিপোজিশন এবং তারপরে নাউন রয়েছে, তাহলে এখানে অবশ্যই একটা প্রিপোজিশন আসবে। আওয়ার প্রিন্সিপাল স্যার ইজ গুড ইন অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের প্রিন্সিপাল স্যার প্রশাসনে ভালো অথবা দক্ষ। নেক্সট রুল, মেইন ভার্ব প্লাস গ্যাপ প্লাস নাউন ফ্রেজ ইকুয়াল টু প্রিপোজিশন। দ্য সিঙ্গার ইজ ড্যাশ গুড পজিশন। এখানে মেইন ভার্ব রয়েছে ইজ এবং পরে রয়েছে নাউন ফ্রেজ গুড পজিশন, সেই জন্য এই গ্যাপে প্রিপোজিশন হবে। দ্য সিঙ্গার ইজ ইন গুড পজিশন। সঙ্গীত শিল্পীটি এখন ভালো পজিশনে। নেক্সট, ডিটারমিনার প্লাস নাউন অথবা জেরান্ড প্লাস গ্যাপ প্লাস নাউন ফ্রেজ ইকুয়াল টু প্রিপোজিশন। দ্য ডেস্ট্রয় ফরেস্ট ইজ এ থ্রেট টু দ্য ওয়ার্ল্ড। এখানে ডিটারমিনার ডি রয়েছে, তারপর ডেস্ট্রয় ভার্ব, তাহলে এখানে অবশ্যই নাউন আনতে হবে এবং তার সাথে একটা প্রিপোজিশন আনতে হবে। দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট ইজ এ থ্রেট টু দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বন ধ্বংস পৃথিবীর জন্য হুমকি। নেক্সট, গ্যাপ প্লাস এনপি ইকুয়াল টু প্রিপোজিশন। প্রথমে যদি গ্যাপ থাকে তাহলে তোমাকে একটা সুইটেবল প্রিপোজিশন আনতে হবে। দেখো, ড্যাশ এ প্যাথেটিক সিচুয়েশান এ ম্যান ক্যান নট থিঙ্ক অফ আদার্স। এখানে সেন্টেন্স অনুসারে তোমাকে একটা সুইটেবল প্রিপোজিশন গ্যাপে আনতে হবে। দেখো, ইন এ প্যাথেটিক সিচুয়েশান এ ম্যান ক্যান নট থিঙ্ক অফ আদার্স। এরকম করুণ পরিস্থিতির মধ্যে থেকে একজন মানুষ অন্যের কথা চিন্তা করতে পারে না। নেক্সট, নাউন অথবা নাউন ফ্রেজ প্লাস গ্যাপ প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ ইকুয়াল টু প্রিপোজিশন। এখানে ইট ইজ অ্যান ইজি মেথড ড্যাশ দ্য স্টুডেন্টস। এটা একটা সহজ পদ্ধতি, কাদের জন্য? স্টুডেন্টসদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য এটা একটা সহজ পদ্ধতি, সেজন্য এখানে ফর প্রিপোজিশন বসেছে। ইউজ অফ কনজাংশন। তাহলে কনজাংশন কি জেনে নেওয়া যাক। কনজাংশন ইজ এ ওয়ার্ড ইউজ টু জয়েন ওয়ার্ডস অর সেন্টেন্সেস। অর্থাৎ যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, ইফ, দো, সিন্স, লেস, আনলেস, আনটিল, বিকজ এটসেট্রা। রুলগুলো দেখো, নাউন প্লাস গ্যাপ প্লাস নাউন ইকুয়াল টু কনজাংশন। সাকিব ড্যাশ রাকিব ওয়েন টু বুক ফেয়ার। এখানে দুইটা নাউন রয়েছে, মাঝে গ্যাপ রয়েছে, তাহলে দুটো সেম নাউনকে যুক্ত করতে গেলে অ্যান্ড ব্যবহার করতে হয়, সেজন্য এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। সাকিব এবং রাকিব বই মেলায় গিয়েছিল। নেক্সট, ফুল সেন্টেন্স প্লাস গ্যাপ প্লাস ফুল সেন্টেন্স ইকুয়াল টু কনজাংশন। শি মাস্ট উইপ শি উইল ডাই। এখানে ফুল সেন্টেন্স, সে অবশ্যই কাঁদবে, এপাশে শি উইল ডাই, সে অবশ্যই মরবে। যখন বিপরীত কোনো কিছু তাহলে অর দিতে হয়। শি মাস্ট উইপ অর শি উইল ডাই, সে অবশ্যই কাঁদবে অথবা সে মারা যাবে। নেক্সট, ফার্স্ট ক্লজ প্লাস গ্যাপ প্লাস সেকেন্ড ক্লজ ইকুয়াল টু কনজাংশন। এখানে এক্সাম্পল খেয়াল করো, গড মেড দ্য কান্ট্রি গ্যাপ ম্যান মেড দ্য টাউন। এখানে সৃষ্টিকর্তা গ্রাম তৈরি করেছেন, কান্ট্রি মানে গ্রাম, এবং মানুষ শহর তৈরি করেছে। তাহলে এই দুটো ক্লজকে যুক্ত করতে গেলে একটা প্রপার কনজাংশন লাগবে, এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী টিউটোরিয়ালে বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা সে পর্যন্ত রুলসগুলো ভালো করে পড়বে এবং সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।